শেখ হাসিনা সরকারের আমলে টানা ১৫ বছর দলীয় কর্মীদের পাশাপাশি অনেক পুলিশ কর্মকর্তা দলবাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। সহজ ভাষায় বলতে গেলে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ৫ই আগস্ট পর্যন্ত মাঠে কাজ করেছেন তারা। তাই তো চাকরি হারানো ছাড়াও মামলা, গ্রেপ্তার ও জনরোষের ভয়ে আছেন সবাই। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সকল পুলিশ সদস্যকে কাজে যোগ দিতে বলা হলেও চিহ্নিত বেশ কজন কর্মকর্তাকে কর্মস্থলে দেখা যায়নি। ৫ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে অনেক কর্মকর্তাই আত্মগোপনে চলে যান। সেদিন রাতে সাধারণ জনতা থানা ঘেরাও দিলে থানা পুলিশ নিজেদের আত্মরক্ষায় কোথাও কোথাও গুলি ছুড়তে ছুড়তে বের হয়। পুলিশ সূত্র বলছে, দলবাজ এসব কর্মকর্তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। এরই মধ্যে পুলিশের বিশেষ শাখা প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ১৫ই আগস্টের মধ্যে পুলিশের সব সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও ওই দিন অনেক কর্মকর্তাই কর্মস্থলে আসেননি। তাদের মধ্যে অন্যতম ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও ডিবির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করা পুলিশের সূত্র বলছে, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ওই দিন দুপুরের পর থেকেই পুলিশ সদর দপ্তরে অপারেশন টাওয়ারে অবস্থান নেন। সেখানে তৎকালীন এসপি প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা অবস্থান নেন। বিক্ষুব্ধ জনতা পুলিশ সদর দপ্তর আক্রমণ করলে বিকেলের দিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম ও হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা সেখান থেকে হেলিকপ্টারে করে আত্মগোপনে চলে যান। তবে কামরুল আহসান, আনোয়ার হোসেন ও ডিএমপি অতিরিক্ত কমিশনার হারুন পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে পালিয়ে যান। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।